গত 18 নভেম্বর 2024 তারিখ নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পার হয়ে মহাখালী লেভেল ক্রসিং গেট নং E21 অতিক্রম করার সময় সরকারি তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থীর পাথর নিক্ষেপের শিকার হয়। এতে ট্রেনটির ইঞ্জিন নং 3019 সহ শোভন চেয়ারের একাধিক কোচ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আনুমানিক 15 জন যাত্রী গুরুতর আহত হয়। আহত যাত্রীদেরকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় দায় নিতে চাচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ে বলছে এই দায় আন্দোলনকারীদের। আসলে কোনটি সঠিক এ প্রশ্ন সবার। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এবং তেজগাঁও স্টেশনের কর্তব্যরত মাস্টারগণের সাথে আলাপ করে জানা যায়, ঘটনার পূর্বে তিতুমির কলেজের শিক্ষার্থীগণের কাছ থেকে আন্দোলনের ব্যাপারে পূর্বাভাস পাওয়া যায়নি। ঘটনার সময় E21 নং গেটে কর্তব্যরত গেটম্যানকেও রেলপথ অবরোধ করে ব্যানার ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন থামানোর ব্যাপারে পূর্ব থেকে কিছু জানানো হয়নি। জানা যায়, নির্ধারিত গতিতে ছুটে চলা ট্রেনটি মহাখালী গেটে ঘন ঘন হুইসেল দিয়ে থেমে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু পাথর নিক্ষেপের শিকার হন চালক। প্রায় 2 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি পুনরায় চলতে শুরু করে। তিতুমির কলেজের ঐক্য ব্যানারে আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ে বরাবর রেলপথ অবরোধ করে আন্দোলন সংক্রান্ত কোনো পূর্ব সতর্কবার্তা পাওয়া যায়নি, যার দরুন ট্রেনসমূহ স্বাভাবিক নিয়মেই চলাচল করেছিল। সতর্কতা কিংবা কোনো প্রকার স্মারকলিপি বাংলাদেশ রেলওয়েকে না দিয়ে অতর্কিত রেলপথ অবরোধ করে ব্যানার ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন থামিয়ে ট্রেন ও ট্রেন যাত্রীদের উপর হামলার ঘটনাটি দায় বাংলাদেশ রেলওয়ের নয়, বরং যারা অতর্কিত কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ব্যতীত উক্ত ঘটনা সংঘটিত করেছেন তাদের। এজন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কিনা এ বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।